আর লগে যা শুরু করছে নেই দেরি হইব জানলে আমি তো এর মধ্যে এক গান দুবাই থেকে পালিয়ে আসতে পারতাম। আমি মাইন্ড চেঞ্জ করেছি, এখন আমি বিয়ে শাদী করবো। সেটা আপনি বলেন স্যার। আরে বাপরে বাপ, আরে আমি কথা বলতে গেলে তো সে আমাকে জবাই করে ফেলবে। ম্যাম, আজ আপনাকে যে কেউ দেখে চোখ ফেরাতে পারবে না। রিয়েলি? ইয়েস ম্যাম। আমার তো 45 এর উপরেই বয়স আছে। আমি আপনাকে 35 বানিয়ে দিব। তারপর তারপর নতুন জীবন শুরু করবেন। প্রতিদিন যে স্কুল থেকে আইসা এই যে গেমস নিয়ে পড়ে থাকোস, এই জন্য তো মাথায় কিছু ঢুকে না। এই সহজ অঙ্কটাও পাওয়া যেতেছে না। আপুটা খালি বকে। এই আপুর জন্য আমি একটু বাইরে যেতে পারি না, টিভি দেখতে পারি না, গেম খেলতে পারি না। যা ভাবলাম তাই, ভাতটা একদম গলে গেছে। বলছে তো কি হয়েছে, খাওয়া যাবে তো? হ্যাঁ, তা যাবে। তাহলে আর চিন্তা কি। তুই আর কত করবি রে মা, একা একা তো সবকিছু করছিস তুই। সংসার গোছগাছ করা, পাকশাক করা, ভাইদের লেখাপড়া শেখানো, সব তো তোর হাতেই। সবই কপাল রে মা, সবই কপাল। আচ্ছা আব্বা, বাদ দাও, আমি তরকারি গরম দিয়ে আসছি। সোহেল আসলে আমরা একসাথে খাইতে বসবো। সোহেল কোথায় গেছে? দোকানে গেছে আব্বা, ওরে একটু দোকানে পাঠিয়েছি। বাসায় তো চায়ের চিনি নাই, ওরে পাঠাইছি দোকানে 1 কেজি চিনি আর 1 ডজন ডিম আনতে। তাছাড়া আব্বা, আপনারা তো সকালের নাস্তায় 3 দিন ধরে ডিম দেওয়া হইতেছে না। আমার কথা তো ভাবিস না রে মা, আর কয়েক মাস পর তোদের পরীক্ষা। এবার বাসার ঝামেলা বাদ দিয়ে একটু লেখাপড়ার দিকে মন দে। সবই তো করতে হবে আব্বা। হ্যাঁ, তা তো বটে। একজন বাপদার কাজের মানুষ পেলে পরে ভালোই হতো। বান্ধা কাজের মানুষ কো পাইবেন, আর এখন বান্ধা কাজের মানুষ যা বেতন চায়। সেটাই তো মুশকিল রে মা। তুই আসছিস, এত দেরি করলি কেন? ওই দোকানে গ্যাঞ্জাম বাজছে। কোন বাসার কাজের লোক জানি বাসার নাম করে বাকি নিয়ে গেছে। বাসার লোক তো জানি না। হ্যাঁ, হায় হায়, তো সেই লোক? লোক তো ফুল। আমাদের কোনো কাজের লোক লাগবে না আব্বা, আমরা এমনিই ভালো আছি। না, ভাবতেছিলাম একটা পার্মানেন্ট লোক হলে তো মন্দ হতো না। দেখলেন না আব্বা, এই যে পার্মানেন্ট লোকের কাহিনী। তুই বুঝিস না, এই পার্মানেন্ট সেই পার্মানেন্ট লোক না। কোনো পার্মানেন্ট লোক লাগবে না। আমি টেবিলে ভাত দিতেছি, সবাই খাইতে আসো। কেমনে যে কই, 1 মাসের তো বেশ কয়েকদিন গেলই না। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওহো, ভালো আছেন আমরা? জি ম্যাম, পরিচয় করাই দিন। ও হচ্ছে আমার বান্ধবী হুম। রোমানা, ভালো একজন জিমনেশিয়ান। ও তাই নাকি? আমি আপনার রূপ লাবণ্য, আর ও আপনার বডি টেক কেয়ার করবে। তারপর দেখেন আমরা দুইজন মিলে আপনাকে কি বানিয়ে দিই। হ্যাঁ, কি বানাই দিবা ম্যাডাম? না কম কিছু না, এমন কোনো বয়সের ছেলে থাকবে না যে একবার হলেও আপনার দিকে তাকাবে না। বাবা, তোমাদের এত ক্ষমতা! এতে ক্ষমতার তো কিছু নেই ম্যাম। বডি ফিট রাখার গুমর হচ্ছে রুটিন, টাইমিং অ্যান্ড প্রপোর্শন। এই 3টা ঠিকমতো মেনটেন করতে পারলে সে চিরযৌবনা। আর আপনার তো এমন কোনো বয়সই হয়নি, আর বডিও তো মাশাআল্লাহ। যতই ঠিক থাক রোমানা, ম্যামকে আমরা এমন ইয়ং বানিয়ে দিব, ম্যামকে আবার আমরা বিয়ে দিব, ঠিক আছে? বিয়ে দিবা? পাত্র বাবা কই? পাত্রের ব্যবস্থা হয়ে যাবে ম্যাম, বাস শুধু কয়েকটা দিন আমাদের সময় দেন। আচ্ছা করো, দেখি তোমাদের জাদুর ক্ষমতা। ম্যাম, আমার এক ফ্রেন্ড আছে, ও মেডিসবুরুতে জব করে। ওকে বলে আপনার জন্য ভালো একটা ছেলে ঠিক করে দিব। ছেলে? হ্যাঁ, ছেলে ছোকরা দিয়ে আমি কি করব? ছেলে না ম্যাম, মানে যেটা আপনার সাথে মানানসই হয় সেরকমই একজন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। তোমরা আগে আমার ফিটনেস চেক করো, ফিটনেস। ওকে। এ নিয়ে আপনার একদম চিন্তা করতে না হবে না ম্যাম। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আসি। হ্যাঁ,
খুশি, দয়া করে ভায়োলেন্টটা বন্ধ করবি? এত চাপে আছি, এর মধ্যে আবার ফোন কল, কোনটা রেখে কোনটা ধরি? সবই করতে হবে খুশি, ইটস পার্ট অফ আওয়ার জব। প্লিজ ফোনটা ধরো। হ্যালো, livepartner.com-এ ফোন করার জন্য আপনাকে স্বাগত। কে বলছিলেন প্লিজ? কী রে দোস্ত, আমার নাম্বারটা তোর মোবাইলে সেভ করা নেই? আরে দোস্ত, তুই কেমন আছিস? কতদিন তোর সাথে কথা হয়নি। কথা হবে কিভাবে, তুই তো আমার নাম্বারটাই সেভ করিসনি। সরি দোস্ত, এত কাজের চাপ যে। স্ক্রিনের নাম্বারটা দেখারই সময় পাসনি? রিসিভ করেই ক্লায়েন্টের শেখানো সেই রেকর্ডটা ছেড়ে দিস? অনেকটা তাই রে দোস্ত, আসলে এই অফিসে জয়েন করার পর থেকে একদম রোবটের মধ্যে হয়ে গেছি, শুধু কাজ আর কাজ। কাজ ছাড়া একদম দম ফেলানোরও টাইম নেই। আচ্ছা বল, তুই হঠাৎ কি মনে করে? শোন, আমি তোর কাছে একদিন আসতে চাই। চলে আয়, এতদিন পরে ফোন করে যখন আসতে চাইতেছিস, নিশ্চয়ই তো কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, তোরা হলে স্মার্ট এক্সিকিউটিভ, হাঁ করলেই বুঝতে পারিস কে কী বলতে চায়। আচ্ছা শোন, আমার এক মেমের জন্য একটা ছেলে লাগবে। ম্যাডাম মানে? বয়স কেমন? ধর বয়স 45 আপ, আমি তাকে 35 লক করে দিতেছি। তা কেমন বয়সের পাত্র চাই? অবশ্যই ওনার সাথে মানানসই সেরকম একজন। দেয়া যাবে, কিন্তু তার আগে তো রেজিস্ট্রেশন করতে হবে। তো কর। আচ্ছা নামটা বল তো। ন্যান্সি চৌধুরী। শোন, একদিন কি তোর ম্যাডামকে এখানে নিয়ে আসতে পারবি? তা আনা যাবে, ম্যাডামের সাথে কথা বলে তারপর তোকে জানাবো। ওকে, ক্লোজিং টাইম তো, বাসায় ফিরে তোর সাথে কথা বলবো। ওকে, ভালো থাকিস। সেম টু ইউ। বাই বাই। হাসি আপু, চেক করে দেখো তো 50+ কোনো ক্লায়েন্ট আছে কিনা। 60-70 হলেও চলবে। পুরুষ ক্লায়েন্টের সব ফাইলগুলো হচ্ছে ছেলেদের সেকশন। হ্যাঁ, কালকে এসে ওদের সাথে কথা বলতে হবে। ওকে। আচ্ছা খুশি, তোমার আর কতক্ষণ লাগবে? এই তো আপু, আর 15 মিনিট। আর ইতি তোমার? এই তো শেষ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গুছাই নাও, আমি ম্যাডামের রুম থেকে আসছি। হ্যাঁ ম্যাম, ফাস্ট 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 ম্যাম, এর থেকে ফাস্ট আমি পারবো না। প্লিজ ম্যাম, ফাস্ট দূর ফাস্ট। ম্যাম, এইটুকুতে হাঁপিয়ে গেলে তো হবে না, প্লিজ ম্যাম, আর 10 মিনিট। ও 10 মিনিট কেন, আমি 10 সেকেন্ড আর পারবো না। ও সেই কখন থেকে করেই যাচ্ছি। উফ, প্লিজ ম্যাম, চেষ্টা করুন মাথাটা হাতের সাথে মিলাতে। ম্যামকে এটা খাইয়ে দাও, ম্যামের অনেক প্রেশার যাচ্ছে, আর এই শরবতটা খেলে ম্যামের অনেক ক্লান্তি দূর হবে এবং শরীরে এনার্জি ফিরে আসবে। ম্যাম, পুরো গ্লাস একবারে খাবেন না, এখন হাফ গ্লাস, বাকিটা 7 মিনিট পর। থ্যাংক ইউ ডায়না। টেস্টটায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আর তোমরা বলছো হাফ গ্লাস, এই গ্লাস সেই গ্লাস। দেখ প্লিজ ম্যাম, আমার চেষ্টাটা ব্যর্থ করে দিবেন না। আমাকে আপনি ভালো টাকা দিয়ে রেখেছেন আপনার শরীরটা ফিট রাখার জন্য। আমার নিয়মের অবাধ্য হলে তো ম্যাম আপনার শরীর ফিট হওয়ার বদলে আনফিট হয়ে পড়বে। ম্যাম, রোমানা কিন্তু ঠিকই বলেছে। শোনো, তোমরা আমাকে যদি একটু কম করে করাও, তাতে তোমাদের রেমুনারেশন একটুও কমবে না। খেতে বসলেই বলো এই হাফ গ্লাস, এই হাফ চামচ, 1 চামচ, এইটা ওই চামচ। দেখ আমার জন্য একটু কম কম নিয়ম করো। ম্যাম, কম খেলে মানুষ মরে না, আমরা আপনার দেহ মন ফিট রাখতে চাই বলেই এত সব নিয়মের কথা বলছি। ও মাই গড, এত নিয়ম আমি মানতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আমরা নেক্সট আইটেমে যাওয়ার আগে এই আইটেমটা একটু করে নিই।
কি আশ্চর্য ব্যাপার। কাজের সময় টেলিফোন আসলে মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যালো, কে বলছেন? জি আমি রোশনি বলছি lifepartner.com থেকে। ও জি জি, বলেন ম্যাডাম। সালাম আলাইকুম, কেমন আছেন? আমি আছি তো ভালো, আপনি ভালো? আমার আর কি খবর, আপনাদের ওখানে গিয়েছিলাম একজন লাইফ পার্টনার বানানোর জন্য। পার্টনার তো পাইলামই না, এখন আমার লাইফটাই বরবাদ হওয়ার জোগাড় হয়ে গেছে। কেন কেন কি হয়েছে বলুন তো? সে এক লম্বা হিস্টোরি, বুঝলেন। আমি আমার পরীক্ষার খাতা দেখতেছি, আপনাকে পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ সময় পেলে একটু অফিসে চলে আসেন, তখন এসে কথা বলবো। আসবো আসবো, রাখি এখন। জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আপনাকে এমনভাবে সাজিয়েছি, এখন যে কেউ আপনাকে দেখলে আপনার উপরে ফিদা হয়ে পড়বে। ভালোই তো সাজাইছো। ম্যাম, আপনার যত ফ্রেন্ড আছে এখন আপনাকে দেখলে হিংসা করবে, আর যারা আপনাকে আন্টি বলতো এখন থেকে তারা আপনাকে আপু বলে রাখবে। তাই নাকি? আন্টি থেকে একেবারে আপা? ম্যাম, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমার নিয়ম মতো চলেন, তারপর দেখেন কি হবো? আন্টি থেকে আপা, আপা থেকে একেবারে খুকি?